নমস্কার সবাইকে। তো আজকে আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমার এই যারা আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা অনেকেই প্রশ্ন করেছে যে বাড়িতে যদি কোনো কারণে যদি বাস্তুদোষ হয়, হ্যাঁ কোনো কারণে যদি বাস্তুদোষ হয় কিংবা এবং বাস্তুদোষের কারণে যদি অশরীরী আত্মা বা কোনো নেগেটিভ ফোর্স সেটা নানা রকম হতে পারে হয়, তাহলে কি করলে মানে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের বাড়িতে এই ভয়ঙ্কর মানে এই অসুবিধাটা হয়েছে। যেমন আমি বলি, দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করে এই গত 3 দশকের মধ্যে এই বাস্তুর ব্যাপার নিয়ে এই মানে একটা না বাস্তুর ব্যাপার নিয়ে বেশি ক্লায়েন্ট এসেছিল এবং ওটা হচ্ছে বাস্তু সমস্যার জন্যে। জেনারেল গ্রহ নক্ষত্রের ব্যাপার এগুলো তো থাকেই, কিন্তু বেশিরভাগই বাস্তু ব্যাপারগুলো আমি বহু বছরের পর বছর করে যাচ্ছি। কিন্তু এর মধ্যে মানে কখনো কখনো দেখা যায় যে একটা ফ্লো আসে, তখন তাদের বাস্তু সমস্যার ব্যাপারগুলো নিয়ে বেশি ভাবতে হয়। তখন এর মধ্যে নতুনত্ব মানে প্রতি মুহূর্তেই আমি শিখছি, প্রতি মুহূর্তে এক একটা সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার ব্যাপারগুলো নিয়ে আমি শিখছি যে কত রকমই শিক্ষণীয় আছে বাস্তুর ব্যাপারে। অনেকে আছে যে বাস্তু মানে বাস্তুতে তারা দেখা যাচ্ছে বছরের বছর বাস করছে এবং সেই বাস করা তাদের প্রচুর ডেভেলপমেন্টও হয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে 1 বছর বা 1.5 বছর হলো হঠাৎ করে সব জন্য ধ্বংসের পথে যাচ্ছে। প্রশ্ন আসে যে তাহলে বাস্তু যদি অসুবিধা হবে তাহলে এত বছর ঠিক থাকলো, এখন এই 1-1.5 বছর হলো কি এমন ঘটলো যে আমাদের বাস্তুতে মানে শরীর নিয়ে ভোগাচ্ছে। তারপরে কি বলবো, ব্যবসা বাণিজ্য বা যদি কেউ চাকরি করে সেই চাকরির ব্যাপার নিয়ে মানে প্রচণ্ড সমস্যা হচ্ছে। এটা কি এমন কারণ হতে? 2টো কারণে হতে পারে। একটা হচ্ছে গ্রহগত ব্যাপারে সমস্যা আসতেই পারে, তার তো একটা প্রভাব আছে। এছাড়া বাস্তুগত ব্যাপারেও অসুবিধা হতে পারে। যেমন দেখা গেল যে একটা জিনিস আমি ব্যক্তিগত জীবনে বহু বাস্তুর কাজ করতে গিয়ে আমি দেখেছি যে অনেকে আমি দেখেছি যে দেখা গেল যে একটা স্থানকাল পাত্র হিসাবে দেখা গেল যে জিনিসটা তারা করতো না, হঠাৎ করে কোনো কারণে সেই পরবর্তী একটা ভাইব্রেশন দেখা গেল যে তারা যখন আজ থেকে ধরুন 20 বছর 30 বছর আগে আমার কাছে এসেছিল, তখন দেখা যাচ্ছে যে তারা একটা সিস্টেমের মধ্যে হয়েছে। পরবর্তী দেখা যাচ্ছে যে যারা প্রজন্ম এসছে তারা দেখা যাচ্ছে সিস্টেমটা ফলো আপ করছে না। যেমন অনেককে আমি দেখেছি বিছানার পরে বসে খাচ্ছে। এইটা কিন্তু প্রচণ্ডভাবে বাস্তুর ব্যাপারে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের ব্যাপারে খুব বিঘ্ন সৃষ্টি করে। সবসময় মনে রাখতে হবে যখনই খাওয়া দাওয়া করা হবে, সবসময় হচ্ছে পূর্ব দিকে উত্তর দিকে, আপনি পশ্চিম দিকে মুখ করেও খেতে পারেন, দক্ষিণ দিকে মুখ করে না খাওয়াটাই ভালো, কেননা এতে নানা রকম অসুবিধা হয়। কিন্তু বিছানায় বসে কখনোই মানে কোনো খাবার খাওয়া উচিত নয়, তাতে অনেক বাস্তু সমস্যা হয়। এছাড়া আরেকটা জিনিসও হয় যেটা এটা স্বাস্থ্যসম্মতভাবেও অনেকে দেখা যাচ্ছে যে জামা প্যান্ট পরে পায়খানায় ঢুকে গেল, সেই জামা প্যান্ট পরেই ঠাকুর ঘরে ঢুকছে, আবার সেই জামা প্যান্ট পরেই খেতে বসছে, আবার সেই জামা প্যান্ট অনেককে আমি দেখেছি, সেই জন্যই কথাটা বললাম। এটাও কিন্তু খুব ক্ষতি করে। পায়খানায় যাওয়ার জন্য আলাদা একটা বস্ত্র থাকবে, সেটা পরে পায়খানায় যাবে এবং এটা স্বাস্থ্যসম্মত, কোনো ভাইরাস যাতে না ঢোকে। এবং সেটা পায়খানা বাথরুম হয়ে গেলে সেটা ওটা ছেড়ে তারপরে তারা তাদের মতন করে বস্ত্র পরিধান করবে নতুন হয়ে। কিন্তু ওই পায়খানা বাথরুমের জন্যে, বিশেষ করে এখন পায়খানা বাথরুম তো সবই এখন অ্যাটাচ, অসুবিধা হয়। কিন্তু অন্তত আমি বলবো পায়খানা করে সেই বস্ত্র নিয়ে ঘরে ওইটা আলাদা জায়গায় রাখুন এবং ওইটা নিয়ে শোয়ার ঘরে বা রান্নাঘরে বা অন্য ঘরে যাওয়ার দরকার নেই। তাতে স্বাস্থ্য মানে
বিজ্ঞানসম্মতভাবে কোনো ভাইরাসের এফেক্ট হয়। এবং একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে না যত বাস্তু সমস্যা আমি দেখেছি তাতে বেশিরভাগই কিন্তু, আমি এই তার আগে একটু বলে দিই, আমার ছোট ভাইয়ের মতন এই শিবু এসছে, তার বাস্তু সমস্যা একটা মারাত্মক সমস্যা ছিল, সেটা আমি আসছি, আমি একটু আগে বলে নিই, কেননা পরে এক একটা ভাইব্রেশন এক একটা জিনিস পরে সেটা খেয়াল থাকে না। যত বাস্তু সমস্যা আছে বাথরুম থেকে কিন্তু শুরু হয়। আমি দেখেছি এই বাথরুমটাকে সবসময় পরিষ্কার রাখতে হয়, এবং বাথরুমে মানে কি বলবো, অন্তত সপ্তাহে একদিন করে মানে মানে ইসে ফিনাইল দিয়ে হোক বা যে সমস্ত মেডিকেটেড যে সমস্ত জিনিস আছে তা দিয়ে পরিষ্কার রাখতে হয়। এবং এই বাথরুমে এবং যত রকম অশরীরী মানে আত্মার আক্রমণ হয়, যারা আর কি, এখন ব্যাপার হচ্ছে যে এই যত নেগেটিভ ফোর্সের আমরা দেখেছি সব বাথরুম দিয়ে কিন্তু শুরু হয়। যেরকম এর আগে আমি একটা সেটা বলেছি, আগের এপিসোডটা মানে মনে হয় আমি বলেছিলাম, ও ওই ওই মেয়েটি যখনই বাথরুমে যেত তখন দেখছি দুটো চোখ তাকে ফলো করছে, এবং সে যেখানেই যাচ্ছে দুটো, কিন্তু শুরু হয়েছিল তার কিন্তু বাথরুম থেকে, শুরু হয়েছিল বাথরুম থেকে। এবং আরেকটা কেস আমি এই করেছিলাম, স্টাডি করেছিলাম, সেখানে সেই মেয়েটিকেও দেখা যাচ্ছে, বলছি যে ওই বাথরুমে যখনই বাথরুমে গেল তখনই দেখা যাচ্ছে যে ওই মনে হচ্ছে একদম একটা অদ্ভুত মানে আলো ছায়া, একটা ছায়া মূর্তি বাথরুমের মধ্যে। ব্যাপার হচ্ছে কি, ওদের যেটা উপযুক্ত জায়গা, মানে একটা জিনিস আমি বলছি, আমাদের যে উপযুক্ত জায়গা সেটা হচ্ছে যে যত আমরা পরিষ্কার থাকবো, যত আমরা পজিটিভ মাইন্ড রাখবো, বাড়িঘর যত পরিষ্কার বা পরিষ্কার রাখবো, বিছানাপত্র যত পরিষ্কার রাখবো, তত হচ্ছে নেগেটিভ বা অশুভ শক্তির পক্ষে অসুবিধা। আবার যত নোংরা রাখবো ওদের পক্ষে সুবিধা, মানে ওইটা ওদের ক্ষেত্রে হবে। তার মধ্যে তো আগেও বলেছি যে ওই যে যদি ঈশান কোণে কোনো কারণে ধরুন পায়খানা বাথরুম হয়ে গেল, বা দেখা যাচ্ছে যে ওই অগ্নিকোণে রান্নাঘর হয়ে গেল, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে কি হচ্ছে, ওই যে নেগেটিভ ফোর্স তাদের কিন্তু মানে মানে যখন তখন কিন্তু তারা কিন্তু ওই মানে আমাদের নানাভাবে। এইবার আরেকটা জিনিস বলি, মানে কথা প্রসঙ্গে এক একটা দেখা যাচ্ছে যে কারুর কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে, বা গোচরে কোনো অশুভ গ্রহের একটা সেট আপ রয়েছে। তবে একটা জিনিস আমি বলে দিই, কোনো দশা অন্তর্দশা যদি খারাপ গ্রহ চলে আর গোচরে যদি শুভ গ্রহ আমরা পাইও, কিন্তু সেটা আমরা ততটা ফল পাবো না, কেননা দশা অন্তর্দশাকে অতিক্রম করে গোচরের শুভ গ্রহ থাকলেও বা অশুভ গ্রহ থাকলেও, যদি অশুভ গ্রহের দশা চলে বা শুভ গ্রহের দশা চলে, তাহলে শুভ গ্রহের দশা থাকাকালীন অবস্থা অশুভ গ্রহ যদি গোচরে আসে তাহলে কিন্তু ততটা ক্ষতি করতে পারবে না। আবার যখন শুভ গ্রহের দশা চলবে তখন কিন্তু অশুভ গ্রহ যদি গোচরে থাকে তাহলে যেরকম ক্ষতি করতে পারবে না। আর তেমনি যদি কখনো দেখা যায় যে শুভ গ্রহের দশা চলছে তো অশুভ গ্রহ গোচর, তাহলে সেই ক্ষতিটা আমাদের হবে না। ব্যাপার হচ্ছে গোচর যেটা থাকবে সেটা তখনই ফল দেবে যদি আমাদের দশা অন্তর্দশা শুভ ও অশুভ হয়। দশা অন্তর্দশা অতিক্রম করে ওটা দিতে পারে না। তো এখন যদি দেখা যায় দশা অন্তর্দশা খারাপ হলো, গোচরও খারাপ, তাহলে দেখা যাবে অশুভ শক্তির বাড়বাড়ন্ত হবে। এটা দেখা যাচ্ছে একই বাড়িতে একজনের হঠাৎ করে শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগাচ্ছে, অন্যরা ঠিক আছে। দেখা যাচ্ছে তার ঈশান কোণে পায়খানা বাথরুম আছে বা রান্নাঘর ঈশান কোণে পড়েছে, দেখা যাচ্ছে সবাই কিন্তু একসাথে ভুগছে না। যাদের গ্রহগত পরিস্থিতি অত্যন্ত স্ট্রং তারা ভুগছে, হালকার উপর দিয়ে ভুগছে, হয়তো তারা মানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বুঝছেন। কিন্তু যখন তাদের আবার গ্রহ নক্ষত্র খারাপ হয় তখন এই অশুভ শক্তিটা কিন্তু তাদের কিন্তু ওইটা কি বলবো, তাদের ডেভেলপমেন্টে একটা ড্যামেজ আনবে। তা এখন আমার বক্তব্য যে এটা ভাস্ট মানে প্রচুর ভাস্ট আলোচনা, মানে এটা হচ্ছে প্রচুর আলোচ্য বিষয়। বাস্তুবিজ্ঞান হচ্ছে একটা মানে কি বলবো যে এটা মানে সমুদ্রের মতন। তবু আমি যতটুকু বলা যায় আমি ভাবছি এর পরেও এপিসোডে এটা আলোচনা করবো, কারণ এখন এই সমস্যাটা বেশিরভাগই এখন ফ্ল্যাটে যেতে হচ্ছে বাধ্য হয়ে। সেখানে দেখা যাচ্ছে যে ঈশান কোণে পায়খানা বাথরুম বা রান্নাঘর পড়ছে, শোয়ার ঘরটা এদিক ওদিক আছে, ফলে বাস্তু সমস্যাটা মারাত্মকভাবে দেখা দিচ্ছে। এবার দেখা যাচ্ছে যদি বাস্তু সমস্যা হয়
সেটা আমি এলাবোরেটলি পরে এক সময় আলোচনা করবো। এখন বাস্তু সমস্যা যদি হয় তাহলে কি কি দেখা গেল আপনি যে জিনিসটা ঘরে এক জায়গায় রাখলেন, আপনি একদম 100% শিওর, দেখা গেলো সেটা আর খুঁজে পেলেন না। আপনি ব্যাগের মধ্যে আপনি গুনে টাকা রেখেছেন এবং সেই টাকা হয়তো সে মানি ব্যাগ আপনার কাছেই রয়েছে, অন্য কারোর কাছে নেই, এবং কেননা সে মানি ব্যাগ ধরেন আপনি লকারে রেখেছেন, মানে আলমারির লকারে রেখেছেন, আপনি গুনে 100% করে আপনার মনের ভুল না, দেখা গেলো ওখান থেকে বেশ কিছু টাকা শর্ট পড়ে যাচ্ছে, মানে আপনি মিলাতেই পারছেন না যে আমি এতবার করে গুনে রেখেছি এতগুলো টাকা গেল কোথায়, এরকম। কিংবা হঠাৎ করে দেখা গেলো ঘরের মধ্যে একটা দুর্গন্ধ, কোনো কারণ নেই একটা দুর্গন্ধ মানে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট পড়ছে। কিংবা দেখা যাচ্ছে যে বাড়িতে আসলে তাদের মাথা গরম হচ্ছে বা মন টন ভালো লাগবে না, আবার বাড়ির বাইরে বেরিয়ে গেলে দেখা যাচ্ছে সে অ্যাজ ইট ইজ ঠিক আছে। এরকম বউ, মানে আমরা এরকম বউ কেস পাচ্ছি। তো এর একটাই উত্তর যে দুটো মিলিয়ে একটা হয়, যেরকম হচ্ছে একটা গ্রহ নক্ষত্রের কোনো বাজে সন্নিবেশ হয়েছে এবং বাস্তুতে কোনো একটা পায়খানা হোক, রান্নাঘর, শোয়ার ঘর, এইগুলোর কোনো একটা অসুবিধা দেখা দিয়েছে। এবার বাস্তুশাস্ত্র অনুসারে একটা জিনিস আমি বলি, আপনারা না কাজ করেন। এবার এছাড়া আরেকটা জিনিস হয়, দেখা গেল ধরুন আপনি বসে আছেন টিভি দেখছেন, হঠাৎ করে মনে হলো কেউ যেন পাশ দিয়ে চলে গেল, মানে আপনি মানে সিক্স সেন্সটা কাজ করে, তো প্রত্যেক মানুষের সিক্স সেন্সে একটা ভাইব্রেশন থাকে, যারা সাধারণত তাদের সিক্স সেন্স অত্যন্ত হাই হয়। এমনি নর্মালি মানুষের তো সিক্স সেন্স থাকেই, কেননা সবাই হচ্ছে ঈশ্বরের সন্তান, পরমাত্মার সন্তান, আত্মা তো পরমাত্মারই অংশ। এগুলো একটা হঠাৎ করে কেউ বেরিয়ে গেল, মানে বেরিয়ে গেল হঠাৎ করে মনে গেল একটা হাওয়ার মতন ছুঁয়ে গেল, এটা এক একবার ভুল হতে পারে, কিন্তু বারে বারে যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু খুব মানে একটু সতর্ক থাকবেন। বাড়িতে ধ্যান, জপ, গীতাপাঠ এইগুলো তো চলবে, কৃষ্ণনাম জপ এবং গায়ত্রী মন্ত্র জপ, এইগুলো কিন্তু খুব উপকার করে। আর বাড়িতে ঈশান কোণে যদি সম্ভব হয় তুলসী গাছ রাখুন। আর অগ্নিকোণে আপনারা কিন্তু মানি প্ল্যান্ট রাখতে পারেন, এতে খুব উপকার হয়। এই জিনিসগুলো আছে, কিন্তু মেন হচ্ছে ধ্যান জপের মাধ্যমে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। এবার শিবুকে আমি আসতে বলেছিলাম, শিবু ওর যে সমস্যাগুলো এসছে, ওর বাড়িতে আগে বাবা মা প্রচুর ভুগতো, তাই তো? হ্যাঁ, প্রচুর ভুগতো, এবং বাস্তু সমস্যা, মানে ওদের যে বাস্তু সমস্যা সেটা হচ্ছে ভূমিগত বাস্তু সমস্যা। তোমাদের মনে হয় বাড়িটা হচ্ছে অ্যাটাচ, তাই না? অ্যাটাচ বাড়ি, ওই অ্যাটাচ বাড়িতে যারা রয়েছে ওদের পায়খানা বাথরুমটা কোথায়? ওদের ঈশান কোণে। যেহেতু তোমরা যে শরিকিভাবে যে বাড়ি, তোমরা যে শরিকিভাবে তোমার যে অংশটা তুমি পেয়েছো, তা সেই অংশটা যতই থাক, কিন্তু বাড়িটা তো একই ভাইব্রেশন, একই ভূমির পরে রয়েছে, এবং ব্যাপার হচ্ছে সেটার মধ্যে ঈশান কোণে, কিন্তু ঈশান কোণে যে তোমাদের পায়খানা বাথরুম রয়েছে, তার ফলে হচ্ছে তোমাদের কি হয়েছে যে ওই বাবা মার শরীর নিয়ে প্রচন্ড ভোগাতো, তোমার মিসেস, তুমি প্রত্যেকেই প্রচন্ড হয়ে ভুগতে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইটা তো আর কি করা যায়নি, ওটাকে অন্যভাবে দৈব শক্তির মাধ্যমে, লোকনাথ বাবার বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে ওইটা কন্ট্রোলে এসছে। এখন বাড়ির বাবা মা তো খুবই ভালো আছে, ভালোই থাকবে আশা করি। টুকটাক অসুবিধা হতে পারে, যেখানে মাসে 12-14 হাজার টাকা ডাক্তার পিছিয়ে যেত, সেখানে এক পয়সাও যায় না, ধরতে গেলে যায় না। এবং মানে এইটা হচ্ছে কি বাস্তু। তাছাড়া এরা পশ্চিম দিকে, তারপর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতো, এতেও কিন্তু শরীর মনের এবং একটা নেগেটিভ প্রভাব পড়তো। কিন্তু এখন দেখা যাচ্ছে এরা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা দিয়ে শোয়া হচ্ছে, এবং বাড়িতে একটুখানি ধ্যান জপ এগুলো প্রচুর বাড়িয়ে দেওয়াতে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে গত 15-20 বছর অত্যন্ত ভালো আছে। আশা করি ভালোই থাকবো। যদিও ওই বাড়ির অ্যাটাচমেন্টে ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে, কিন্তু এই প্রক্রিয়াগুলো করাতে এবং তুলসী গাছগুলো করাতে, তুলসী গাছটা ঈশান কোণে লাগানো হয়েছে মানে এদের পার্টে, তাতে অনেক ভালো আছে। হ্যাঁ, কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট যা টুকটাক করে চলছে, আহামরি কিছু না। কেননা প্রতিকারের মাধ্যমে অনেকটাই চেঞ্জ, পুরোটা তো সম্ভব না। তো যতটা যার জন্যে এই জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে বাড়িতে প্রচুর রোদের দরকার হয়। বাড়িতে যেন উত্তর দিক থেকে সবসময় উত্তর দিক এবং পূর্ব দিক, এই দুটো দিক হচ্ছে পজিটিভ। দক্ষিণ দিকের হাওয়াটা ঠিকই আছে,
এবং পশ্চিম দিকে যেটা আছে আমি বলবো যে ওই দুটো দিকে যে ফোর্স আমাদের যে বাস্তুশাস্ত্র অনুসারে যে জন্যে বলা হয় যে এই দুটো দিকে মানে দেবদেবী মানে আমরা যখন ঠাকুর দেবতা পুজো করি তাদের বসানো হয় পূর্ব দিকে বা উত্তর দিকে এবং মুখ থাকে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে, এই সেট আপটা মানে ওখান থেকে একটা ফোকাস হয়। তা যার জন্যে যখন পড়াশোনার সময় দেখা যায় যে পূর্ব দিকে মুখ করে পড়তে পারলে মানে সেটা অনেকটা আমাদের ওই ভাইব্রেশনটা কাজ করে। তাই যাই হোক পজিটিভভাবে কাজ করে। তা এরকম বহু ঘটনা আছে, যেরকম এই একটা বাস্তু যেটা দেখা গেছিল, আমি আসল কথা কি এগুলো অনেক সময় বলতে তারা দ্বিধা করে, সেই যার সাথে ঘটেছিল সে যখন যে ওই যে পায়খানায় যে চোখ দেখতে মানে দুটো চোখ দেখতে পেত, সে যখন বাসে করেও যাচ্ছে একদম সে পরিষ্কার বুঝতে পারছে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে একদম 100% এবং সে কিন্তু সে যাই কিছু করছে তাকে পাশে একজনের উপস্থিতি সে সম্পূর্ণ টের পাচ্ছে। কারণ একবার দুবার হয়তো ভুল হতে বারে বারে ভুল, কিন্তু এইটা কি হচ্ছে যার সাথে ঘটবে সেই বুঝবে, সাংঘাতিক ব্যাপার। এবং সে ভালো জায়গায় চাকরি করে কিন্তু তার কোনো মতে চাকরি চালিয়ে গেছে। যাই হোক এখন লোকনাথ বাবার দৈব মানে কিছু দৈব প্রক্রিয়ার মাধ্যমে এখন সে এখন আর কোনো অসুবিধা নেই, কারণ এটা চলেছিল বহুদিন, 2 বছর চলেছিল, তারপরে ওটা প্রতিকার করাতে এখন আর অসুবিধা নেই। কিন্তু এইগুলো হচ্ছে খুব সাংঘাতিক। যখনই এরকম হবে অন্তত ধ্যান জপ যার যে ইষ্ট মানে দীক্ষা নিয়ে থাকলে সে গুরুমন্ত্র জপ, গুরুর ধ্যান, কৃষ্ণ নাম জপ, শিবের নাম জপ, মা দুর্গার নাম জপ, মায়ের নাম, যার যেটা ভালো লাগে সবই ঈশ্বরের বিভিন্ন রূপ, একই ফল। সুতরাং এগুলো জপ ধ্যান করলে অনেকটাই ভালো থাকা যায়। তা যাই হোক শিবুকে দিয়েছিলাম যে শিবু এখন ওই ঈশান কোণে পায়খানা পরিবর্তন করতে পারেনি, কিছু কিছু দৈব জিনিস এবং ওর ওই দৈব ইসের মাধ্যমে এখন 75% পর্যন্ত ঠিক আছে। তো যাই হোক এখন ঠাকুরের আশীর্বাদে ঠিক থাকবে। ওর অশুভ শক্তি ওর অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক এখন সেটা হল মানে তার মধ্যেও কিন্তু ওই মানে এইগুলো করাতে তাতে কি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও সেটা কন্ট্রোলের মধ্যে এসে কোনো অসুবিধা হয়নি। যাই হোক এই হচ্ছে অবস্থা। আমি ভাবছি এর পরে আরেকটা এপিসোডে আর বাস্তুর ব্যাপারে আলোচনা করব এবং বাস্তুকে সুরক্ষিত রাখার জন্য ধ্যান জপ। এবং একটা জিনিস হচ্ছে যে যেটা করতে হবে সেটা হলো বাড়িতে যদি কখনো ভিখারি বা ভিক্ষা নিতে আসে কখনো তাদের সাথে দুর্ব্যবহার করতে নেই। যদি সম্ভব না হয় যে পরে এসে আমি নিশ্চয়ই দেবো, না হলে যা থাকে কেউ খেতে চাইলে চেষ্টা করবেন কিছু খাইয়ে দিতে, নাহলে কিছু পয়সা ধরে দিয়ে যে এটা দিয়ে তুমি খেয়ে দেবো। আর ধরুন কেউ আসলো খুব আপনার যদি বাড়িতে ধরুন দুপুরবেলা বা অন্য সময় কেউ খাবারের জন্য আসলো, তাকে খাবার দিলেন, যদি কোনো সম্ভব নয় হয়তো খাবার নেই ওই মুহূর্তে, টাকা ধরে দেবেন যে হোটেল থেকে খেয়ে নেও না, 1 টাকা বা 2 টাকা বলবেন যে এটা মানে তুমি খাবার ভোজন দক্ষিণা দিতে হয়। আর কিছুটা আপনার আয়ের কিছুটা অংশ যদি যাই আয় হোক মানে কিছুটা মানে ধরেন 1%, ধরেন আপনি মাসে 10,000 টাকা আয় করেন, 100টা টাকা 1% হচ্ছে আশা করছি। আপনি ওই গরিব দুঃখে নরনারায়ণ সেবার জন্যে বা অসহায় মানুষকে ওই 100 টাকা দিয়ে সহযোগিতা করুন, তাতে দেখবেন আপনার অনেক ভালো হবে। যাই হোক আরও অনেক পরে আরও আলোচনা করব। আমি এই বাস্তুর ব্যাপারে আরেকটা আর টাইম আছে নাকি দেখতাম? হ্যাঁ টাইম আছে। আচ্ছা আমি একটা ঘটনা বলি। একজন ওই ভাড়া নেবে তা আমাকে বললো যে এরকম মামা এরকম একটা ভাড়ার ব্যাপারে সে একটুখানি দেখে দেবে। হলো যে তোরা দেখে আয়, তারপরে আমি যাব। তা যাই হোক ওইটা দেখতে গেল দিনের বেলায় গেছিল। সেই বাড়িতে গিয়ে দেখছে একদম অদ্ভুত ব্যাপার, দিনের বেলা দেখা যাচ্ছে মানে অদ্ভুতভাবে ছায়া মূর্তিগুলো বাড়ির মধ্যে মুভমেন্ট করছে। মানে তারা তো দেখেই মানে 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 ওখান থেকে দিয়ে দৌড়। তারপরে আমি বললাম আমার এই ব্যাপার, আমি চল তো কাছাকাছির মধ্যে ছিল, আমি গিয়ে দেখলাম ঠিক তাই। মানে ওখানে আমি বললো খবরদার না, দেখ এখানে হচ্ছে সেই বাড়িটা হচ্ছে ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে। তাছাড়া হচ্ছে বাড়ির পূর্ব দিকে ওরা হচ্ছে এঁঠোকাটা ফেলে, বাড়ির পূর্ব দিকে এঁঠোকাটা ফেলে। এইটা এই প্রসঙ্গে বলি, বাড়ির পূর্ব দিকে কখনোই এঁঠোকাটা ফেলতে নেই। হ্যাঁ এটা সবসময় খেয়াল রাখতে হবে,
কেননা ওইখানে পজিটিভ এনার্জির জায়গা। আর ওই আরেকটা জিনিস সেই বাড়িতে দেখা গেল যে সেখানে যেটা সব থেকে বাজে জিনিস দেখা গেল সেটা হলো যে তুলসী গাছের উপর দেখা যাচ্ছে যে জামা প্যান্ট মেলে দিয়েছে। এটা খুবই বাজে জিনিস, কেননা তুলসী গাছ হচ্ছে মহাশক্তির আধার। সেখানে তার ওই তুলসী গাছের উপর ওই জামা প্যান্ট বা এই সমস্ত জিনিস মেলা ঠিক না। ইভেন ওই গাছটা এমন জায়গায় রাখতে হবে সেখানে যাতে কোনো পয় পরিষ্কার নিজের হাতেই করতে হবে। এবং তুলসী গাছের ওই মানে অনেকেই তুলসী মঞ্চের ওখানে জুতো খুলে রাখে বা এটা ঠিক না, অন্তত অনেকটা দূরে গিয়ে এগুলো করলে ভালো হয়। তা যাই হোক, তা সেই যে সে বাস্তুটা সে গেল না এবং যার তো প্রশ্নই ওঠে না। ইভেন এরকম বহু বাস্তু করতে গিয়ে আসামে এক জায়গায় আমি বাস্তুর কাজে গেছিলাম, সেখানে একটা বাড়িতে এতটাই বাস্তুদোষ ছিল, অবাক হয়ে গেলাম যে দেয়ালের মধ্যে সে মানে আত্মার প্রতিচ্ছবি উঠে যাচ্ছে। এখন অনেকে ভাবছে কোনো জলছাপ পড়ছে কিনা, না জলছাপ না, মানে এক এক সময় ওইটা প্রতিচ্ছবিটা এক এক রকম হচ্ছে। এবং সেখানে এরকম বহু অদ্ভুত সিচুয়েশনের আমরা এরকম মুখোমুখি হয়েছি। আরেক জায়গায় আমি দেখেছি ওই এক ভদ্রলোকের এই ঈশান কোণে রান্নাঘর, আমি বারণ করেছিলাম যে ঈশান কোণে রান্নাঘর কখনোই রাখতে নেই, কেননা ওইটা মানে পবিত্রতম জায়গা, ওখানে রান্না করা বা পায়খানা পত্র তো রাখতে নেই। এবং আস্তে আস্তে সে খুব গুণীমানী ব্যক্তি, নামটা বললাম না, দেখা গেল সে হঠাৎ করে, সে ভদ্রলোক খুবই ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। এবং সে কিন্তু এই ওই বাড়িতে ঢোকার পরে, সে আগে বেড়ার ঘরে ছিল, তখন দিব্যি সুস্থ ছিল, তুলনায় অনেক ভালো ছিল। এবং সেই ওই ঈশান কোণে রান্নাঘর হওয়ার পরে তার কিন্তু মানে একের পর এক দুর্ঘটনা। এবং সব থেকে সে তার যে প্রোগ্রেস হচ্ছিল ঈশান কোণে পায়খানার মধ্যে, সে প্রোগ্রেসটা কিন্তু তার কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং সে কিন্তু আর মানে সেইভাবে চলে যাচ্ছে কোনো ক্রমে এর বেশি, এবং আর কোনো ডেভেলপমেন্ট, এবং প্রায় শরীর নিয়ে সে ভুগছে এবং ডেভেলপমেন্ট নেই। এবং সমস্ত সম্পদ এক প্রকার মানে কি বলবো, যে তার মানে এখানে দেখা যাচ্ছে এখানে গ্রহ নক্ষত্রের তো নেগেটিভ প্রভাব আছে, তাছাড়া বাস্তুর এই ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব কিন্তু সমস্ত কিছু। আরেকজনকে আমি বলছি, সে তারও তার উত্তর দিকে পায়খানার বাথরুম পড়েছে, ঈশান কোণ ঘেঁষে উত্তর দিকে পায়খানা। সেখানে দেখা গেল তার একমাত্র ছেলে, তার সাথে কোনো ছেলেটা খুবই ভালো, কিন্তু তার সাথে তার বাবা মার কোনো যোগাযোগ নেই। এবং ব্যাপার হচ্ছে যে একটা কিরম যেন ছন্নছাড়া হয়ে গেল, ফ্যামিলিটাই কিরম ছন্নছাড়া হয়ে গেল। কিছু সিচুয়েশন মানে এই যে মানে সিচুয়েশন মানে এই সব জায়গায় এইগুলো না প্রতিকার করা উচিত। এগুলোকে একটু রিপেয়ারিং বা প্রতিকার করেই নিলে অনেকটাই ভালো থাকা যায়। এরকম বহু ঘটনা আছে। যেন আরেকটা জিনিস বলি, বাড়িতে যদি মানে অনেকে ধারণা আছে যে বাড়িতে ঘুঘু পাখি থাকলে নাকি হলে বাড়িতেই হয়, এটা কিন্তু ঠিক না। বাড়িতে আমি দেখেছি আমার ব্যক্তিগত, ঘুঘু যখন বাসা করে ডিম দিয়েছে তখন কিন্তু সব রকম ডেভেলপমেন্ট দেখা গিয়েছে। সুতরাং পাখির বাসা সবসময় উপকারী। এবং ব্যাপার হচ্ছে পাখির বাসা থাকলে তাকে নিরাপত্তা দিতে হবে, এবং বাচ্চাগুলো যাতে সঠিকভাবে হয়, এবং কিছু খাবার দাবার দিতে হবে। রেগুলার যদি কিছু পাখিদের খাবার দাবার দেওয়া যায় তাহলে এটা খুবই উপকারী। এবং মাছেদের যদি খাবার দেওয়া যায়, এটা অর্থনৈতিক ডেভেলপমেন্টে প্রচুর সহযোগিতা করে। পাখিদের খাবার দিলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং সার্বিক কিন্তু কল্যাণ হয়, কেন সর্বং কলিদং ব্রহ্ম, সব কিছুর এরকম বহু আছে। আমি পরে আলোচনা করার চেষ্টা করব। জয় ভালো প্রাণ, ভালো থাকবেন, ভালো থাকবেন।